हे फैमिली गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल चंदा की ब्लग। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो एबं सुस्थ आछो और आमराओ भालो आछि। और तुम्हादेर सबाइके स्वागतम नवद्वीपेर अन्य एकटी ब्लगे। आशा करी ब्लगटा देखे तुम्हादेर भालो लागबे। नेमे एसेछि, टोटो ओखाने दाঁড় करिয়েছি, এদিকে আনা যাবে না, অনেক ট্রাফিক আছে। আর এখন যাব পোড়ামাতলা, ওখানে পুজো দেব। দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা যারা যারা নবদ্বীপে এসেছো তারা ভালো করেই জানো নবদ্বীপে আসলে যদি পোড়ামার তলায় পুজো না দেওয়া হয় তাহলে নবদ্বীপে আসাটাই অসম্পূর্ণ মানা যাবে। আর এই মন্দির হচ্ছে জাগ্রত, তো যদি তোমাদের মনে কোনো ইচ্ছে রয়েছে তাহলে তোমরা যদি এখানে পুজো দাও তাহলে মানা হয় যে ইচ্ছেটা পূরণ হবে। আর সত্যি কতটা মিথ্যে জানি না, কিন্তু মনের বিশ্বাসটাই অনেক বড়। যদি তোমার মনে কোনো কিছু নিয়ে বিশ্বাস আছে তাহলে সেটা সত্যি হবেই, আমি এটা মানি। আর এখানে আসার কথা ছিল কালকে, কিন্তু কালকে যেহেতু বিকেলে বেরিয়েছি তো বিকেলে এসে না আর এখানে পুজো দেওয়া হতো না, তাই ভাবলাম যে আজকে একদম সকাল সকাল এখান থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি পোড়ামাতলায় পুজো দিতে। আর এখানে এসে এখান থেকে সব কিছু কেনাকাটা করে নিয়েছি। মালা নিয়েছি জবা ফুলের, তারপর নীলকণ্ঠ ফুলের একটা মালা নিয়েছি, একটা আকন ফুলের মালা নিয়েছি, আবার প্রসাদের ডালা নিয়েছি। তো সব কিছু তোমরা এখানেই পেয়ে যাবে, তো সেগুলো কিছু নিয়ে আসার চিন্তা করতে হবে না, তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে আসার পরে। আর এইটা কিন্তু কোনো মন্দির না বন্ধুরা, এটা বিশাল বড় একটা বটগাছ তলায় এই পুজোটা দেওয়া হয়। আর মালাটা নিয়ে এটার পরিক্রমা করতে হয়, মালাটা পরিয়ে গাছের পরিক্রমা করলে নাকি মনের আশা পূর্ণ হয়। আর শুধু এটাই নয় বন্ধুরা, এখানে রয়েছে ভবতারিণী মায়ের মন্দির, আর ডান দিকে রয়েছে বিশাল বড় একটা শিবলিঙ্গ, যেটা নাকি বছরে বছরে বড় হয়। আর যদি এখানে আসো বন্ধুরা, তোমরা নবদ্বীপে আসলে তো পোড়ামাতলায় পুজো দিতে ভুলবে না। আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে এখানে একদম সকালে সকালে চলে এসো, কারণ একটু দেরি করলে এখানে বেলা হলে অনেক ভিড় হয়। তো আমরা আজকে হয়তো একটু কম পেয়েছি, আর আমরা অনেক সকালে বেরিয়েছি, 8টা নাগাদ বেরিয়ে পড়েছি, তাই একটু ভিড়টা কম। আর যত শান্তি মনে মনে পুজো করতে হলে তাহলে একটু তাড়াতাড়ি আসলেই ভালো আর কি। সত্যি বলতে বন্ধুরা এখানে পুজো দিয়ে না মনে এত শান্তি পেয়েছি, আর বললে তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না, তবু বলে দিচ্ছি। আর এখানে আসলে না তোমরা এখানে গাছে দেখো অনেক ফিতা বাঁধা আছে, তো তোমরা ফিতা বাঁধতে পারো। আর এগুলো সুতো, লাল হলুদ সুতোগুলো তোমরা এগুলো বাঁধতে পারো, যদি কেউ কোনো ইচ্ছে থাকে তাহলে তোমরা বাঁধতে পারো। আমরা আর বাঁধিনি, আমরা শুধু ফুলের মালাটাই দিয়েছি। আর আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আমরা সবাই উপোস, কেউ কিছু মুখে দেয়নি, তাই সবাই পুজো দিয়েছে। আর এদিকে রয়েছে বন্ধুরা ভবতারিণী মায়ের মন্দির, তো এখানে এখন যাব না আমরা, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এটা তোমরা গেটে ঢুকেই বাম দিকে দেখতে পাবে ভবতারিণী মায়ের মন্দির রয়েছে, আর গেটের সোজাসুজি রয়েছে শনি ঠাকুর। এটা তোমরা গেটে ঢুকলেই তোমরা দেখতে পাবে। তো আমরা আগে পোড়ামাতলায় পুজো দিয়ে নিয়েছি, তারপর এখানে মা পুজো দিচ্ছে। বন্ধুরা ভিডিওটাতে তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেছো। তো এখন দেখো এদিকে চলে আসলাম শিবলিঙ্গতে জল ঢালার জন্য। আর এখানে একটা কথা বলি, আমরা এখানে বাড়ি থেকে গঙ্গা জল নিয়ে এসেছি শিবলিঙ্গতে ঢালার জন্য। গুরুদেব বলেছিলেন যে তোমরা জল নিয়ে যাও বাড়ি থেকে, আর নইলে তোমরা এখান থেকে কিনেও আনতে পারতে, তো কিনলে কোনটা না কোনটা জল দেবে, তো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি গঙ্গার জল। আর সবাই উপোস যেহেতু, তো সবাই পুজো দেবে, সবাই জল ঢালবে। আর এটাই হচ্ছে বন্ধুরা যে বছরে বছরে এই শিবলিঙ্গটা বাড়ছে, গুরুদেব বলেছেন, গুরুদেবের মুখে শুনেছি। আর শুনে কতটা ভালো লাগছে না, শুনে দেখতে ইচ্ছে হচ্ছে। তো আমি তো শুনে একদম ভাবছি যে কখন যাব আর কখন দেখব, তো এখন কাছ থেকে দেখছি, খুবই ভালো লাগছে। আর এরকম কথাগুলো শুনলে না কেমন জানি লাগে, তাই না বলো? আর বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, তোমরা ভাববে যে আমি এভাবে কেন জল ঢালছি। এটা দু হাতে ঢালা কোনো পক্ষেই সম্ভব না,
এত বড় শিবলিঙ্গটা যে তোমরা হাত তোমাদের পচবে না। তো আমি না অনেক কষ্টে ঢেলেছি, কষ্ট বলতে নেই কিন্তু আমি অনেক দূর, তোমরা না বললে বুঝতে পারবে না, তাই বলে দিচ্ছি আর কি। ঢালা কোনো পক্ষে সম্ভব না, তাই এক হাতে যেভাবে পেরেছি এভাবে জল ঢেলেছি। তো তোমরা আবার কমেন্টস করো না যে এটা কি এক হাত দিয়ে এভাবে জল ঢালে নাকি। এখানে সব ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। আশা করি পোড়ামাতলায় আসলে তোমাদের যদি এই ভিডিওটা দেখে থাকো অনেকটাই হেল্পফুল হবে ভিডিওটা। আর মন্দিরে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন বেরিয়ে পড়লাম মন্দির থেকে। আর বাইরে তোমরা বেরোলেই দেখতে পাবে অনেক দোকান রয়েছে এখানে, কসমেটিকের আর ফুলের, ফলের, তারপর মিষ্টির দোকান রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তো তোমরা কিছু কিনতে চাইলে এখান থেকে কিনে নিতে পারো, আবার যদি কেউর জন্য কিছু নিতে চাও এখান থেকে নিতে পারো। আর আমরা যেহেতু ডালার টাকা আর ফুলের মালার টাকা দেই নাই, এখন বেরিয়ে এসে তারপরে দিলাম। তো দাদাই বলেছিলেন যে তোমরা পুজো দিয়ে এসো তারপর দিলেই হবে। তো আমরা বেরিয়ে এসে পরে দিয়েছি টাকা। পোড়ামাতলা থেকে চলে এসেছি, আর দোকানে দেখো লুচি খেয়ে তারপরে চলে যাবো বাড়ি। এখন আমরা চলে এসেছি গরম গরম লুচি খেতে, আর এই লুচি দেখে কার না জিভে জল আসবে বলো বন্ধুরা। আর এই দোকানটা হচ্ছে নরহরি ধামের একদম কাছেই। তো আমাদের গুরুদেবের বাড়ি হচ্ছে এই রাস্তা দিয়েই, আর একটু এগিয়ে যেতে হবে। তো আমরা ভাবলাম এখানে খেয়ে নিই তারপর দিয়ে যাব। আর গরম গরম লুচি ভাজা দেখে তো আর যে পার হয়ে যেতেই পারবো না। আর এই দোকানটা খোলা হয় একদম সকাল সকাল, তো 12টা 11টা 12টা অবধি খোলা থাকে, তারপর কিন্তু দোকানটা বন্ধ হয়ে যায়। তো তোমরা যদি সকাল সকাল নরহরি ধামে আসো বা কোথাও যাও এদিকে মন্দির দর্শন করতে, তোমরা এখানে এসে লুচি খেতে চাইলে গরম গরম লুচি খেতে পারবে। আর এখানে দুটো লুচি দিয়েছে আর ছোলার ডাল দিয়েছে, আর 20 টাকা করে প্লেট নিয়েছি, কিন্তু খুবই স্বাদ খেতে। আবার যদি তোমরা ছোলার ডাল চাও তাহলে দেবে, কিন্তু লুচি নিলে তাহলে এক্সট্রা চার্জ দিতে হবে। আর বন্ধুরা আমাদের সাথে একটা খুব দুঃখের বিষয় হয়েছে, মা দুটো ছোলার প্যাকেট নিয়েছিল, ভাজা ছোলা, আর এই যে হনুমান এসে মার হাত থেকে কেড়ে নিয়েছে। রাস্তার মাঝ ধারে যা করেছে, তারপর একটা নিয়ে গেছে, আর ওই দেখো বসে বসে খাচ্ছে, আর একটা নিতে পারেনি। এই যে দেখো বসে বসে খাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, অনেক মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েছি নবদ্বীপ থেকে। বেরিয়ে পড়িনি, এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, নবদ্বীপ স্টেশনে এসেছি, নবদ্বীপ ধাম স্টেশনে। আর আমাদের এখন ফেরার পালা, আর মনটা অনেকটাই খারাপ। ভাবছিলাম যে মন খারাপ করব না, কিন্তু পারিনি, এতটাই খারাপ লাগছে, কি করব, অনেক খারাপ লাগছে মনটা, কিন্তু তবু যেতে তো হবে। এসেছি যখন অতটা ফুর্তি নিয়ে, তো যাওয়ার সময় মন খারাপ করে কি হবে বলো। ভালো মুহূর্তগুলো সবসময় মনে রাখতে হয়, তাই না বলো। তো মন খারাপের মধ্যেও ভালো সময়গুলোকে মনে রাখছি, মনে করছি, আর ভালো মনে ফিরে যেতে চেষ্টা করছি। আর এখন আমাদের ট্রেন আসতে অনেক দেরি আছে, ভেবেছিলাম চলে আসবে। তো আমি দেখো লিপস্টিকটাও লাগাইনি, একদম ইচ্ছেই করছিল না। তো বেরিয়ে চলে এসেছি স্টেশনে, আজকে বাড়ি ফিরছি। ট্রেন চলে আসবে, 9টা 40-এ ট্রেন আছে। ট্রেনে উঠে একটু ভিডিও করছি। এই যে দেখো আমার মেয়ের কাণ্ড কি করছে, ও একবার বসছে একবার উঠছে, আর কি করছে না করছে। আর ওকে থামানোর একমাত্র উপায় হচ্ছে ওকে বেঁধে রাখা। তো বেঁধে তো রাখাটা সম্ভব নয়, তাই ওকে ডালিম ছুলে দিয়ে দিয়েছি, এখন বসে বসে খাবে, আর একটু সময় হলো শান্ত থাকবে। যখন শেষ হয়ে যাবে তারপরে আবার ওর উৎপাত শুরু হয়ে যাবে। আর ট্রেনে বসে বসে না ব্রহ্মপুত্র দেখার মজাই আলাদা। তো তোমাদের সাথেও শেয়ার করি, দেখো কি দারুণ লাগছে না ভিউটা। ওয়াও।
ট্রেনে বসে বসে সারাটা রাত কাটানোর পর, কারণ আমার মেয়ে আমাকে ঘুমোতে দেয়নি, আর আমি না ঘুমিয়ে রাত কাটিয়েছি। আর আমার মেয়ে দেখো এখন কিভাবে ঘুমোচ্ছে। আর আমরা ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছি, কারণ এখন গুয়াহাটি পৌঁছবো। আর পৌঁছবো করতে গুয়াহাটি এত আস্তে আস্তে ট্রেনটা চলছে, আর ইচ্ছে করছে না ট্রেনে বসে থাকতে। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। আশা করি ব্লগটা দেখে তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে পাশে থেকো।